Hello everyone, welcome to Wasi Vlogs. We are here again with the new car which is right now Bangladesh market খুবই popular, Omoda 9. Omoda 9 is a lot similar to a lot of cars that are in the market right now, Chinese car. ওইটার মতোই দিস ইজ অ্যানাদার ওয়ান ইন দ্য মার্কেট। এই গাড়িটার ইন অ্যান্ড আউট সবকিছুই আমি এই ভিডিওতে তুলে ধরবো। ওমোডা বাংলাদেশ হ্যাজ বিন ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস যে আমাকে ওমোডা 9 একটা গাড়ি দিয়েছে টু টেস্ট ড্রাইভ, আমার ফিডব্যাক, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনাদের সাথে। হোয়াট ইজ ওমোডা? ওমোডা হলো চেরির একটা ডিভিশন। চেরি ইজ নাও the fourth largest manufacturer in China. Chery sold around 2.6 million car last year. Chery একটা sub brand is Omada. Omada is much more sportier than Tiggo 9 Pro. খুবই ইন্টারেস্টিং ফিচার যেটা আমার খুব ভালো লাগছে ডিজাইনটা ইজ ডোর ন্যাপস গুলো দেখেন। এখানে একটা সুইচ আছে, এই সুইচে টিপ দিলে আপনার গেট গুলো খুলে যাবে, প্লাস এটা পুল করবেন গেট খুলে যাবে। ইটস লাইক রোলস রয়েস। এন্ড ইন্টেরিয়রের কালারটা দেখেন, কম্বিনেশনটা কত সুন্দর, টু টোন। যেহেতু ইটস লাইক হোয়াইট ক্রিমিশ হোয়াইট, আমাদের দেশের জন্য একটু ডিফিকাল্ট, ময়লা হয়ে যায়, খুব ধুলাবালি, খুব নোংরা, বাট মেনটেন করতে পারলে দিস ইজ টপ নচ লুকিং ইন্টেরিয়র, বিউটিফুল কম্বিনেশন ইন্টেরিয়র। স্টিয়ারিং এর ডিজাইনটা একটু ইউনিক, আমার অতটা ভালো লাগে না, স্পেশালি দিস পার্ট এন্ড দিস পার্ট এরকম খোলা, বাট অনেকজনের খুব ভালো লাগে, বাট আই ডোন্ট লাইক দ্য স্টিয়ারিং ডিজাইন। বাট এরকম ধরলে ফিলটা ভালো আছে, যেরকম ধরে আমি মাঝে চালাই, আজকে চালাইলাম এরকম ধরে ভালোই লাগছে। স্পেশালি এই পার্টটা দেখেন, সেম লাইক মার্সিডিজ বেঞ্জ, টিগো 9 প্রো চেরি ওর ইনফ্লুয়েন্স ও মার্সিডিজ বেঞ্জ, ইভেন কি ওমোডা ওর ইনফ্লুয়েন্স মার্সিডিজ বেঞ্জ, ইটস অল মার্সিডিজ বেঞ্জ। 3 মেমোরি সিটস মার্সিডিজ বেঞ্জ, এটা বলেন সব মার্সিডিজ বেঞ্জের ডিজাইন। এন্ড দ্য কোয়ালিটি ইজ এক্সিলেন্ট। ফিনিশিং বলেন, কোয়ালিটি বলেন, অল আর এক্সিলেন্ট। ওদের ডিসপ্লেটা আছে, ইটস প্রিটি বিগ, দেখেন একটা বিগ ডিসপ্লে, দেয়ার ইজ নো সেপারেশন। টিগো 9 প্রোতে সেপারেটেড ছিল, ওটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, বাট আমার কাছে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা বেশি সুন্দর লাগছে, একটা বড় একটা ডিসপ্লে, ইটস ভেরি নাইস। এখন যেগুলো গাড়ি আসতেছে মার্কেটে, ওগুলো কিন্তু সবকিছু এত অ্যাডভান্স যে ইউ হ্যাভ টু ডু এভরিথিং এই কনসোল গুলোতে বা ডিসপ্লের মধ্যে সবকিছু করতে হয়, টাচ স্ক্রিন গুলোতে। বাট এই গাড়িটা আমার খুব সুন্দর লাগছে, দিস পার্ট অফ দ্য ডিজাইন এন্ড দিস হ্যাজ ফিজিক্যাল নবস। আপনি মোড চেঞ্জ করার জন্য দে হ্যাভ নবস, এসি ভেন্টসের জন্য নবস আছে, এই যে কমানো বাড়ানোর জন্য, সো হুইচ ইজ ভেরি গুড। এটা খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য গাড়িতে এগুলো সব করতে হয় স্ক্রিনের মধ্যে, আর আমার ওটা একদম ভালো লাগে না স্ক্রিনের মধ্যে করা। ইফ ইউ গেট ইউজ টু ইট হয়তো ইজি হয়ে যায়, ফর দ্য বিগিনার্স একটু কষ্টই। সো এই নবস গুলো ইজ ভেরি নাইস, আমার খুবই ভালো লাগছে। এসি নবস গুলো দেখতেও খুব সুন্দর, আর একটা প্রিমিয়াম ভাইব আছে এই পার্টটার মধ্যে, হুইচ ইজ নাইস। এটার মধ্যেও বিগ স্টোরেজ আছে, এখানে আপনি ড্রিঙ্ক রাখলে ঠান্ডা থাকবে। এখানে একটা বিশাল বড় জায়গা আছে, ইউ ক্যান কিপ 2 গ্লাস অফ ড্রিঙ্কস, আর এটা খুলে ফেললে আরো স্পেস, হুইচ ইজ ভেরি নাইস। এখানে স্পেসের কোনো অভাব নেই গাড়িতে। এখানে ফোন চার্জার আছে, আর এখানে একটা সেপারেট ফোন রাখতে পারবেন, ওয়্যারলেস চার্জার আর কি। বক্সটা ইজ প্রিটি বিগ, এই দেখেন। এটাও হিটেড সিট, ভেন্টিলেটেড সিট, বাট দেয়ার ইজ নো মাসাজ সিট এটার মধ্যে। আর 5 সিটার, দিস ইজ 5 সিটার কার। এটার মধ্যে বুট স্পেস ইজ প্রিটি বিগ, 660 লিটার বুট স্পেস। পিছের সিটে বসতে কেমন বা লেগ স্পেস কেমন, ওইটা আপনার সাথে শেয়ার করি। এখানেও সুন্দর একটা আর্মরেস আছে। আমার কাছে কিন্তু ইন্টেরিয়রের ফিলটা খুবই সুন্দর লাগতেছে, স্পেশালি দ্য লাইট কালার, যেহেতু এটা হোয়াইট, ব্ল্যাক হলে একটু ডার্ক হয়ে যায়। লেগ স্পেস তো আমার মনে হচ্ছে অ্যামেজিং লেগ স্পেস। এখানে আমি যেভাবে গাড়িটা চালাইছি ওইভাবেই পজিশন করা আছে ফ্রন্ট সিটটা, তো আমার জন্য চিন্তা করেন এখানে প্রচুর লেগ স্পেস। আমার চেয়ে যারা একটু লম্বা আছে বা টল আছে তাদের জন্য তো ওরা হয়তো একটু পিছিয়ে আসবে চালাবে, তাও আই থিঙ্ক উইল বি লট অফ লেগ স্পেস। স্পিকারের ডিজাইনস গুলো ইজ ভেরি নাইস, রিয়ার স্পিকারের ডিজাইনস গুলো ইজ ভেরি ভেরি বিউটিফুল। 100% মার্সিডিজ বেঞ্জ থেকে ইন্সপিরেশন নিছে। 14 সোনি স্পিকারস। চাইনিজ কার কিন্তু ওরা অনেকগুলো ইউরোপিয়ান বলেন বা জাপানিজ বলেন, সবগুলো গাড়িগুলো ভালো ভালো গাড়িগুলো টপ নচ ব্র্যান্ড গুলোকে ভালো করে রিসার্চ করে তারপর কিন্তু ওরা চেষ্টা করে ওদের গাড়ির মধ্যে ওই অপশনস গুলো অথবা ওই টেকনোলজি গুলো দেওয়ার জন্য। এই দেখেন, এই এখানে একটা এই জিনিসটা এসি ভেন্টস খুবই এক্সিলেন্ট পজিশনিং করছে। আমার যে কি আরাম লাগতেছে এখানে বসে, সাধারণত সবাই মাঝখানে দিয়ে রাখে। সো এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় ওরা রোলস রয়েস থেকে নিছে। আরো কিছু ইউরোপিয়ান গাড়ি আছে জাগুয়ার, ওগুলোর মধ্যে এরকম এসি ভেন্টস থাকে এখানে। সো আই থিঙ্ক এই ল্যাঙ্গুয়েজ গুলো ওরা খুব ভালোভাবে রিসার্চ করে ওদের গাড়িগুলোর মধ্যে ইনপুট করছে। দ্যাট ইজ এক্সিলেন্ট। ইউ পুশ দিস সুইচ এন্ড দরজা ওপেন হয়ে যাবে, আর এটা পুল করবেন উপরে, দরজা ওপেন হয়ে গেছে। ট্রাঙ্ক স্পেস তো বিশাল, 660। আর এখানে একটা সুন্দর লাইট দিয়ে দিছে বেঞ্জ, যেভাবে আপনি টিস্যু বক্স বা জিনিসপত্র উপরে রাখতে পারবেন। আবার চাইলে এটা বন্ধ, এই শেষ। এটাও ট্রাঙ্ক অটো। এই গাড়িগুলো অপশনস এর কোনো অভাব নাই, সিম্পল একটা অপশন আপনাদের দেখাই। এখানে কিন্তু গাড়ির বাইরে এয়ার কোয়ালিটি এন্ড ভিতরে এয়ার কোয়ালিটি ইউ ক্যান সি। ইভেন কি আপনারা এই গাড়ির মধ্যে ফ্রেগনেন্স, এই দেখেন আলাদা স্মেল পাবেন, ন্যাচারাল, স্পোর্টস, কিউ। দিস ইজ এক্সিলেন্ট। ইভেন কি আপনাদের সেটিংসে যায় যদি গাড়ির ভিতরে ইফ সামওয়ান মানে কিছু একটা বাজে কাজ করলো, এটা আপনি ফ্রেগনেন্স দিয়ে, ডিফারেন্ট ফ্রেগনেন্স দিয়ে ইউ ক্যান জাস্ট কিওর। মানে গাড়ি উইল সেন্স দ্য এয়ার টেম্পারেচার, ভিতরে কি নষ্ট হয়েছে নাকি খারাপ হয়েছে, ভালো আছে নাকি কি অবস্থা, সবকিছু the car will sense. ইন্টেলিজেন্ট একটা গাড়ি, ইউ জাস্ট ক্যান ইমাজিন যে গাড়িগুলো এখন কোন লেভেলে চলে গেছে। এটা তো হিটেড সিট আছে, ভেন্টিলেটেড সিট আছে, বাট দেয়ার ইজ নো মাসাজ সিট। আর এয়ার কোয়ালিটি বাইরে এই ভিতরে হলো 19, বাইরে 0, তো বাইরে মানে খুবই খারাপ। যেখানে মোড গুলো চেঞ্জ করতে পারবেন, আমরা সবকিছু এখানে দিয়ে রাখছে। স্পোর্টস মোড যা যা চেঞ্জ করা দরকার আপনি সবকিছু এখানে করতে পারবেন। এই যে আমরা এখন নর্মাল মোডে দিয়ে দিলাম।
তারপর ভেহিকল সেটিংসে গেলে এই যে ভেহিকল সেটিংস, এখানে সবকিছু দেওয়া আছে, এই যে ফ্রন্ট কলিশন, এয়ার কলিশন, যা যা অপশনস আছে অভাব নাই, যা যা দরকার আপনি সবকিছু এখানে সেট আপ করে নিতে পারবেন নিজের মতো। ড্রাইভার অ্যাসিস্ট্যান্সের জন্য যা যা কলিশনসের দরকার, পিছের টেলগেট খোলা অপশনস, লাগানো অপশন, ইভেন কি আপনি পিছের টেলগেটটা কতটুকু খুলবেন ওইটারও একটা অপশন আছে, কত পার্সেন্ট খুলবে, 90% খুলবে নাকি 80% খুলবে, যে 90% খুলবে নাকি 100% খুলবে, ইটস অল ইউ ক্যান সেট। যে একটা টেলগেট গাড়ি পিছের ট্রাঙ্কটা কতটুকু খুলবে, এইচইউডি যে হেড আপ ডিসপ্লে আছে ওইটার মধ্যে আপনি অ্যাডজাস্টমেন্টগুলো আপনাদের মতো করবেন। অ্যাম্বিয়েন্ট লাইটের জিনিসগুলো কোথায় একটু দেখি, ইন্টারস্টেলার, আচ্ছা এটা হলো ওয়েলকামে যে জিনিসগুলো, আমাদের এটা ছিল মিল্কি ওয়ে, এই যে এইভাবে হয়তো ইন্টারস্টেলারও আছে, ইন্টারস্টেলারটা কেমন দেখি, মিটিওর অ্যালবাম এটা কেমন দেখি, দিস ইজ নাইস, লেটস কিপ দিস ওয়ান নাও। অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য দে হ্যাভ মোর দেন 200 অপশনসের কোনো অভাব নাই, মাল্টি কালার দেন, তারপরে স্টেপলেস দেন, ড্রাইভিং মোড, there's so many options এর কোনো অভাব নাই। and the feel of the front interior, মানে this design, মানে I'm sold off to this design, এক কথায় শেষ। and ইন্টেরিয়রের কোয়ালিটিটা, দ্য ফিল অফ দ্য প্রোডাক্ট, এইগুলো যে ফিলিং, দিস ইজ টপ নচ, খুবই সুন্দর, মানে বুঝাই যাচ্ছে যে ওরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে এগুলো বানাইছে। ডাজন্ট ফিল লাইক চিপ শিট, যেগুলো চিপ লাগে না, একটাও কিছু চিপ লাগে না দেখতে, ভেরি ওয়েল বিল্ড, লুকস এক্সপেন্সিভ, পশ। এটাও দুইবার টান দিতে হবে, ইউ পুল আপ টুয়াইস, দ্য বোনাট উইল ওপেন। লাইটসগুলো দেখেন এখন, লুকস বিউটিফুল। ও ওয়াও, এটারও তো গ্যাস স্টার্জ আছে দুই সাইডে, এন্ড এটারও ইঞ্জিন প্ল্যাটফর্ম হলো 1500 সিসি টার্বো, এন্ড ইট হ্যাজ 2 ইলেকট্রিক মোটরস। এগুলো সবকিছু কম্বিনেশন মিলিয়ে this is pushing around 590 horsepower, which is crazy. Just I cannot believe একটা গাড়ি 590 horsepower ফ্যাক্টরি থেকে আসতেছে, just like that, and this car is priced less than 70 lakh. Just see this, 950 newton meter of torque, 590 bhp. Can you just believe this? একটা গাড়ি less than 70 lakh, we're getting almost 600 horsepower. BYD, তারপরে ওমোডা, চেরি, এদের কিন্তু সবারই প্লাগ-ইন হাইব্রিড আছে। ওয়ার্ল্ডের মধ্যে there are only 2 brands যেটা সাধারণত গাড়ির জন্য ব্যাটারি বানায়, one is BYD and one is Kettle. Chery and Omoda using Kettle batteries. Kettle battery is used by a lot of brands from BMW, Ford, Volvo, Honda. They all use Kettle battery, so you know how good are those. Omoda 9 is an amazing গাড়ি, মানে বিউটিফুল লুকিং কার, পারফরম্যান্সের তো কথাই নাই, এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স, 590 হর্স পাওয়ারের গাড়ি, ইজ জাস্ট ক্রেজি। এন্ড দ্য বেস্ট পার্ট, this is below 70 lakh, 6950 without registration. So this is a perfect car and value for money. So whoever has this budget and looking for a car, I would suggest Omoda 9 টা একটা ট্রাই করেন, দেখেন, টেস্ট ড্রাইভ করেন, তারপরে মেক এ ডিসিশন ফর ইওর নেক্সট পারচেজ অফ ইওর নেক্সট ড্রিম কার। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ। আই হোপ আপনারা লাইক করছেন, ফাটায়া শেয়ার করবেন, ফাটায়া কমেন্ট করবেন। বাই বাই। Fuck it, kill me, enemy, trouble the beat, fuck it.